ঠিক আছে বুলেট, ঠিক আছে বন্ধু। বুলেট বুলেট फर्स्ट डिपार्टमेंटे कॉल दो जी ব্যবধান দিতে আমি আপনি ও আরেক বড় কি দেখা মারো না ভাই, মারো না अरे तुम मुद्दे ना लाओ तो कर बीच नहीं दो बस এবার মাত্রা দরজা তো কামু দিয়া চাপ দিয়া রে আরে মাত্রা দড়িলা তো টিপ দিয়া রে ও লেজ জড়িতে পাই না তুমি এত আলে যাই দাঁড়াও জায়গা পুরানা ওরে যে ঘর উড়ি কে গেলে বাইর করতে এই বেটা ধরো জায়গা ধরো এই তো লয়ে ধরে লয়ে ধরে টান দে আর সাবিটা পড় লইতে আর তুই তুলে শক দে টান দে ধরো আরে হেলা ধরো না ধরো না বড়া টান দিয়া ধরে ধরো না বড়া এত কোন মাথা বহুত দূরে তুলে আস ধরে এই তো লয়ে লয়ে আর মাথা উঠে আস্তে আস্তে ওই ভিডিও কর ভিডিও করছা টান দে মাথারে যাব কি এ লয়ে টান দে রাস্তা শক্তি বেশি ধরে অসল সাবধান জায়গা আছে টান দাও জায়গা আছে কোন যাবে হাত ধরে হ্যাঁ যাইতো না কই যাইবো রাত্র অনুমান 11:30 নাগাদ লেঙ্কাদর্গা এলাকার নাগরিক বিশ্বজিৎ দাস আমাকে ফোন করে জানায় যে ওখানে একটা বড় অজগর সাপ তাদের চোখে পড়ে। অ্যাকর্ডিংলি ওই এলাকার ওনার নাম বুলেট ওই সাপটাকে বুলেট দাস ওই সাপটাকে খুব সাহসিকতার সঙ্গে ওটাকে ধরতে সক্ষম হই। তারপর আমি ফরেস্ট ডিপার্টমেন্টের সাহেবদের আমি ফোন করি। অ্যাকর্ডিংলি ওরা গিয়ে এই সাপ বড় অজগর সাপটিকে উদ্ধার করে তারপর তাদের এটা ফার্দার নেসেসারি স্টেপ তারা নেবে জন্য তাদেরকে হ্যান্ড ওভার করা হয়। স্যার যে সাপটা ধরেছে কিভাবে ধরছে তা আপনার কাছে কোনো প্রকাশ আছে কি তারা কিভাবে ধরছে? ওই তো ওই ছেলেটাই সাপটাকে প্রথমত দেখেছে, দেখার পরে ওই ছেলেটার সাপটাকে ধরতে গিয়ে হাতেও ব্যথা পেয়েছে এবং পায়েও ব্যথা পেয়েছে। হ্যাঁ, অনেক সাহসিকতার সঙ্গে এই সাপটা ধরেছে। ঠিক আছে, দেখছেন এটা ওদের বাড়িতে যাচ্ছিল। কোন জায়গাতে এটা কোন জায়গাতে? বোটতলি। আচ্ছা, বাজারে? হ্যাঁ, বোটতলি বাজারের দিকে ডাইন সাইডে একটা বাড়ি আছে আমাদের ভাইদের বাড়িতে চলে যাচ্ছিল রাস্তার থেকে। তারপরে আমরা অনেক মানুষের দেখছি, দেখার পরে এদিকে দেখলাম কারোর সাহস হয়নি। তারপরে আমরা দেখে তারপরে গিয়েছি, এই বাইক সহযোগিতা করেছিল, আমরা দেখে তারপরে এটা ধরার চেষ্টা করেছি, কিন্তু পারছি না, কিন্তু তারপরেও চেষ্টা করছি। করার পরে তারপরে এদিকে ধরে আবার বস্তা পুরো লেগে আয়া আমি। আচ্ছা ভাই, কিভাবে ধরছেন সাপটা আপনারা? বই দেখছেন এটা কি আছে ভাই? আমরা এখন ফ্রিজের কাজ করে এসেছি মেলাঘর থেকে। আচ্ছা, আমি আর আমার বড় ভাই। আচ্ছা, আসার সময় রাস্তার ভিতরে একটা গাড়ি দেখছি। আচ্ছা, কোন জায়গাতে এটা? এদিকে ফিরে রাখছি যে বটতলি, এই বটগাছটার তলে। আচ্ছা, এই শেডগটের সাথে। তো আমরা আইতে সময় দেখতেছি গাড়ি একটা ওইদিকে ফিরে না। তারপর আমরা জিজ্ঞাসা করলাম কিতা, ওই একটা অজগর সাপ। তারপর আমরা নামলাম স্কুটি দিয়ে, আমরা আইছিলাম। এবার একটা সাপ দেখিয়া তারপর অনেক মানুষ আছে, কেউ সাহস হয় না। এই লোকটা আর আমি দুজনে মিলে আমরা ধরছি। আচ্ছা, এখন বস্তায় ভরে রাখছি। আচ্ছা, তো কিভাবে মানে আপনারা দেখে সেটা কিভাবে ধরছেন, কিভাবে এটা? অনেক কিছু দিয়ে আমরা ভয় পাই, কিন্তু তারপর আমরা চেষ্টা করছি অনেক কিছু দিয়ে, হাতিয়ারটা দিয়ে, বাস টাস দিয়ে। আমরা এখন কি করবেন এটা সাপটা কি করবেন? এখন তো আমরা চিন্তা করতেছি এটা ফরেস্টার কাছে দিলে সবচেয়ে বেস্ট হইব। আচ্ছা, তো মানে কত বড় সাপটা, কতটুকু হবে? মিনিমাম 20 হাত উপরে হইব, 20 কেজির উপরে।
আচ্ছা আচ্ছা, এটা এদিকে আছে এটা কি রাস্তা দিয়ে হয়তো লাগছিল নাকি? রাস্তা দিয়ে ক্রস করে আরেকটা বাড়িতে যাইতে লাগছিল, তারা তো সবাই ঘুমায়, তারা সোল্ডাইতে হইছে, এটা অনেক সিবা যাইতে লাগছিল ঘরের। আপনার কি মনে হয় সাপটা কই থেকে আইতে পারে? এটা আমার মনে হয় যে এদিকে জলা আছে, এই জলা থেকে ক্রস হয়ে নদীর দিকে যাইতেছে। না না আচ্ছা আচ্ছা, আবার রাস্তার লগে একটা বাড়ি আছে, এই বাড়িতে আরেকটা অন্য একটা ঘর ছিল, তারারও ডাকছি, আর ঘরের ভিতরে ঢুকে গেলে তিনি আর না ধরা যাইতো, তিনি আমরা তারপরে ভয় না পাইয়ে এটা সাহস করে আমরা চেষ্টা করে ধরছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।